এই সুন্দর সুন্দর মাফিনসগুলো দেখছেন? হ্যাঁ, এটা আমি বানিয়েছি। জানেন, প্রতিবার দিওয়ালিতে ভাবি নিজের হাতে কিছু বানিয়ে সবাইকে দেব। সেরকম হালদিরামের গিফটস ওরকম কিনতে আমার একদম ইচ্ছে করে না। কিন্তু দিওয়ালিতে এত কাজ থাকে, ওই দিয়া জ্বালানো, ফির ঘর ডেকোরেশন করা, আলপনা দেওয়া। তো এবার আমার সেগুলো কিছুই ছিল না, কারণ আমাদের বাড়িতে কালাশূস চলছে। তো আমি ভাবলাম কি এবার ট্রাই করা যেতেই পারে নিজের হাতে কিছু বানিয়ে সবাইকে দেওয়া। তো এবার আমি ট্রাই করলাম মাফিনসের। আমি রেগুলার যারা যারা আমার ভিডিও দেখেছেন আপনারা দেখতেই পারবেন কি আমি বেকিংসটা খুবই পছন্দ করি। তো মাফিন এবার বানিয়েছি। আমার যেহেতু এখানে অনেক নন বেঙ্গলি ফ্রেন্ড রয়েছে, তো তারা এই সময় এগটা নেয় না। তো আমি এবার ট্রাই করলাম বিনা এগে মাফিন। তো এবার আমি মাফিনগুলো বিনা এগে ট্রাই করেছিলাম এবং বিশ্বাস করবেন না, মাফিনগুলো এত টেস্টি হয়েছিল খেতে, ভীষণ ভালো হয়েছিল। আমি তো প্রথমে ভয়ে ভয়ে বানাচ্ছিলাম, তারপর যখন একটা বানানো হয়ে গিয়েছে লাক্স বললো মাম্মা বহুত আচ্ছা হওয়া। তো মাঝখানে বানাতে বানাতে আমি অর্ডার দিয়েছিলাম। জানেন, দুটো চুহা দেখেছি বাড়িতে, জবের থেকে দেখেছি, তবের থেকে মনে হচ্ছে কবে এগুলোকে ধরবো। সেই বাড়িতে বানাতে বানাতে দুটো অর্ডার এসেছিলো ওই চুহার মারার, ওটা নিয়ে আসলাম। তারপরে মাফিনগুলোকে সেট করে এয়ার ফ্রাইতে দিলাম। তো ওপরে চকো চিপস দিয়ে দিয়েছিলাম এভাবে কিছু ডিফারেন্ট করার জন্য। আচ্ছা, এবার মাফিনে আমি না একটু এলাইচি পাউডার দিয়েছিলাম। তারপরে একটা বক্সের মধ্যে একটা করে ক্যান্ডেল রেখে আর চারটে মাফিনস চারিদিকে সাইডে লাগিয়ে, মাফিনসগুলো দেখুন আমার কি সুন্দর সফট হয়েছে আর ভীষণ সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে এবং খেতেও সুন্দর হয়েছে। তারপর একটা রিবন দিয়ে এভাবে বেঁধে আমি এগুলোকে গিফট হিসাবে সবাইকে এবার দিয়েছি। বাস, আমার সেদিন পার্টি ছিল একজনের বাড়িতে, আমি রেডি হয়ে নিলাম এবং আমার গিফট বক্স যেটা মাফিন আমি বানিয়েছিলাম সেটা নিয়ে আমি গিয়েছিলাম।